নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি আগে থেকে তাল থেকে মাড়ি বের করে নিয়ে দুদিন ধরে ফুটিয়ে রেখেছিলাম। এই দেখুন, আর এজন্য কতটা ঘন হয়েছে তালের মাড়ি। এ দেখুন, এটা আমি সকালে, দুপুরে আর সন্ধ্যায় 3 বার ধরে গরম করে রেখেছিলাম। আর আজকে আরও একবার আমি দেখুন গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি, আবারও একবার গরম করে নিচ্ছি, তাহলে ভালো হয়। এই দেখুন, এইভাবে আপনারাও আগে থেকে তালের মাড়ি ছাড়িয়ে রাখলে আর ভালোভাবে গরম করে রাখবেন, তাহলে ভালো থাকবে। এই দেখুন, আবারও গ্যাস ধরিয়ে ফুটিয়ে নেব একটু। কতটা ঘন হয়েছে দেখুন। আর এই ঘন করে তালমাড়ি যদি আমরা রুটি, পরোটা, লুচি করি তাহলে এর টেস্ট কিন্তু দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই তালের মাড়ি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তালের মাড়ি এখন আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখুন আমি ময়দা নিয়েছি। ময়দাগুলো এখন আমি চেলে নেব, কারণ ময়দা খাবার বানানোর আগে সব সময় ময়দা চেলে নেবেন, কারণ ময়দায় অনেক সময় পোকা থাকে, পোকা নোংরা থাকে। তো এখন তো বর্ষাকাল, এখন তো পোকা থাকবেই, অন্য সময় হয়তো থাকে না, কিন্তু তাও চেলে নেওয়াই ভালো। পোকা না থাকলেও অনেক সময় নোংরা থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত ময়দাগুলো আগে চেলে নিচ্ছি। বন্ধুরা, আমি সমস্ত ময়দায় আমি চেলে নিয়েছি। এ দেখুন, আমার এখানে ময়দা ছিল প্রায় 500 গ্রাম। 500 গ্রাম ময়দা আমি চেলে নিয়েছি। এ দেখুন, আর এখন আমি তালের মাড়ি নামিয়ে রেখেছিলাম, একটু আমি দেখে নিচ্ছি কতটা গরম আছে। গরমে গরমে মাখালে কিন্তু হবে না, সেদ্ধ হয়ে যাবে ময়দা। এজন্য আমি ঠান্ডা করে নেব, একেবারে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে। তো তালের মাড়িটা ঠান্ডা হয়ে গেলেই আমি এই হাঁড়িটাতে মাখিয়ে নেব, তাহলে আর একটুকুও তালের মাড়ি নষ্ট হবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই ময়দার মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো আমি কিছুটা লবণ দিয়ে দেব। এ দেখুন, লবণ দিয়ে দিলাম। এখন লবণ ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তালের মাড়ি দিয়ে যদি আমরা ময়দা মাখাই কিংবা তালের যদি লুচি করা হয়, তাহলে ময়াম না দিলেও হয়, এমনিতেই নরম হয়। আর এমনিতে আমরা ময়দা ভেজালে যেমন আমরা ময়াম দিই, তো তাল মাড়ির সাথে ভেজালে ময়াম দেওয়ার দরকার হয় না। তো দেখুন বন্ধুরা, আমি খালি লবণ দিলাম পরিমাণ মতো, আর ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ ভেজা লবণ তো, বর্ষাকাল, এজন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন এই হাঁড়িটাতে আমি একটু একটু করে ময়দা দিয়ে দেব মাড়ির সাথে। আর আমি একেবারে সমস্ত ময়দাটা দিয়ে দিচ্ছি না, তাহলে মাখানো ভালো যাবে না। আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, অল্প অল্প করে আমি মাখিয়ে নিচ্ছি। আবারও কিছুটা ময়দা নিলাম, দিয়ে আবারও এই দেখুন এইভাবে আমি কম কম করে ময়দা নিয়ে একটা আমি লুচির যেমন মেলা যায় সেরকম আমি একটা টো বানিয়ে নেব। শক্ত শক্ত টোটা বানিয়ে নেব। কিছুটা আমি থালাতে তুলে দিলাম। এই দেখুন, অতটা হাঁড়িতে একসাথে মাখানো যাচ্ছে না, এই জন্য আমি কিছুটা তুলে দিলাম। আর এই দেখুন, আমি ভালোভাবে একটা টো বানিয়ে নিয়েছি।
আমি দুটো ভাগে ভাগ করেছিলাম, এই দেখুন, এজন্য আমি দুটা টো হয়ে গেছে। এখন এই টো থেকে এখন ছোট ছোট লুচির আকারে আমি লেচি কেটে নেব। এই দেখুন এইভাবে। তো আমি একেবারে ছোট লেচিগুলো কাটবো না, রুটির থেকে একটু ছোট কাটবো। এই দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই তালের লুচি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো আমি এইভাবে কেটে হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন লেচিগুলো আমি বেলুন চাকি দিয়ে বেলে নেব। তার জন্য আমি দেখুন আগে তেল মাখিয়ে নিয়েছি, আর এখন লুচিগুলো আমি বেলে নিচ্ছি। এ দেখুন একটু বড় বড় লেচি করেছি, এজন্য আমার লুচিগুলো একটু বড় বড় হবে। ছোট ছোট লেচি করলে বেলতে অনেক টাইম লাগবে, এজন্য আমি একটু বড় বড় লেচিগুলো কেটে নিয়েছি। এ দেখুন সমস্ত লেচিগুলো আমি এইভাবে বেলে নিচ্ছি। কারণ কিছুটা না বেলে রাখলে আর তেল একবার গরম হয়ে গেলে আর তো তেল ঠান্ডা হবে না, এজন্য আমি আগে একটা বড় চালুন বিছিয়েছি, ওই চালুনটাতে বেলে রেখে দিচ্ছি কিছুটা। এই দেখুন এইভাবে বড় চালুনটাতে আমি বেলে রেখে দেবো এক চালুন। তো দেখুন বন্ধুরা, আমি লুচিগুলো বেলে নিয়েছি। এখন এই দেখুন কড়ার মধ্যে তেল বসিয়েছি। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একটা ছেড়ে দিলাম। এ দেখুন আবার একটা ছেড়ে দিলাম। তো তেলের পরিমাণ যতটাই হবে ততগুলোই লুচি ছাড়া যাবে। দেখুন আমি দুটো ছাড়লাম, এর থেকে যদি বেশি লুচি আবারও ছাড়তে চাই তাহলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হবে। তো দেখুন বন্ধুরা, এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ তুলে নিলাম। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব লুচিগুলো উল্টে পাল্টে। তো দেখুন বন্ধুরা, লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে তুলে একটু কড়ার সাইডে তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো তুলে নিলাম, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে আবারও লুচি আমি ছেড়ে দেব। এই দেখুন আবারও দিয়ে দিলাম একটা, আবারও একটা দিয়ে দিলাম। এইভাবে দুটো দুটো করে আমি লুচি ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, একদম টোল হয়ে দেওয়া মাত্র। এ দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। আর এই লুচিগুলো এতই নরম, এতই সফট, তো কোনো যদি তরকারি না থাকে এমনিতেই গরম গরম লুচি খেতে ভালো লাগবে, এমনিতেও খাওয়া যাবে। এগুলো তুলে নিলাম। তো আবার দুটো লুচি আমি দেখুন ছেড়ে দিচ্ছি ওই একই রকমভাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। আর আপনারাও বাড়িতে জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ, আবারও আসছি নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।